যাদের নাম একসময় উচ্চারিত হতো মৃত্যুদণ্ডের রায়ের সঙ্গে, সময়ের পরিক্রমায় তারাই এখন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আলোচিত দুই রাজনীতিক লুৎফুজ্জামান বাবর ও এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ আইনি লড়াই, আপিল রিভিউ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়ে তাদের জীবনের গল্প যেন সিনেমাকেও হার মানায়। একসময় কারাগারের অন্ধকার কক্ষে দিনগোনা মানুষ দুজনই আজ সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন, এমন দৃশ্য কয়েক বছর আগেও কল্পনার বাইরে ছিল। নির্বাচনে তাদের জয়ের ব্যবধানও ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ আসনে বিপুল ভোট পেয়ে তারা দেখিয়ে দিয়েছেন রাজনীতিতে শেষ কথা বলে ভোটাররাই। সমর্থকদের ভাষায় এটা শুধু একজন নেতার জয় নয়, এটি একটি রাজনৈতিক বিশ্বাসের পুনরুত্থান। অন্যদিকে সমালোচকরা বলছেন এটি দেশের রাজনীতির দিক পরিবর্তনের বড় বার্তা। সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি লাইন, উপরওয়ালা দেতা হে জাব দেতা থাপ্পর ফারকে। কারণ মৃত্যুদণ্ডের আসামি থেকে সংসদ সদস্য, এমন নাটকীয় উত্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও বিরল। রাজপথ, আদালত, কারাগার পেরিয়ে এখন আইন প্রণয়নের মঞ্চে তাদের উপস্থিতি নতুন বিতর্ক, নতুন আলোচনা আর নতুন সমীকরণ তৈরি করছে। বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধু দুই ব্যক্তির রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, এটি দেশের ভোটের আচরণ, জনমত ও রাজনৈতিক মেরুকরণের গভীর পরিবর্তনের ইঙ্গিত। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তাদের এলাকায় ছিল উৎসবের আমেজ। মিছিল, মিষ্টি বিতরণ আর স্লোগানে মুখর ছিল জনপদ। অনেকে বলছেন এই বিজয় প্রমাণ করেছে দীর্ঘ সময়ের রাজনৈতিক নিষ্ক্রিয়তা ও জনসমর্থন মুছে দিতে পারে না। আবার অনেকে আশঙ্কা করছেন তাদের সংসদে প্রবেশ নতুন করে আদর্শিক বিতর্ককে তীব্র করবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হলো কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারণ ইতিহাস বলে এমন ঘটনা শুধু খবর নয়, ভবিষ্যৎ রাজনীতিও বদলে দেয়। 2007 সালের 28 মে আটক হয়েছিলেন বিএনপি নেতা ও সাবেক সাংসদ লুৎফুজ্জামান বাবর। এরপর একাধিক মামলায় দণ্ড হয় তার। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড দেয়া হয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামকে। দুজনেই 24-এর গণ অভ্যুত্থানের পর খালাস পান। আশিক আরফিন, ঢাকা জার্নাল।